ডাক্তারের মুখ থেকে সমস্ত সত্যিটা জানার পর চিত্রাকে পুলিশে দিল এবি। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গুয়াবাড়িতে পুজোর আয়োজন চলছে। সেখানে কথা গোপালের সামনে প্রার্থনা করছে তার সন্তানের খবর জানার জন্য। অন্যদিকে থানায় প্রত্যয় হসপিটালে ডাক্তারের কাছে জিজ্ঞাসাবাদ করছে সত্যিটা জানার জন্য যে আসলেই কি সে কথার সন্তানকে লোপাট করেছে কি। ডাক্তার প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে চাপে পড়ে অবশেষে সমস্ত সত্যিটা বলে দেয়। সে এটাও জানায় যে এসব কাজ সে করেছে চিত্রা গুহর কথা মতো। এরপর দৃশ্য ঘুরে আবার গুহ বাড়িতে দেখানো হয়। সেখানে কর্তা দাদু অগ্নির খোঁজ করছে, কারণ সে পুজোতে উপস্থিত ছিল না। তখন কথা জানায় অগ্নি পুজোতে বিশ্বাস করে না, তাই সে এখানে আসেনি। একথা শুনে কর্তা দাদু রেগে যায়। তখন অঙ্কিত জানায় অগ্নি আসলে একটা কাজে বেরিয়ে। অন্যদিকে আমরা অগ্নিকে দেখতে পাই সে একটি শিশুকে দত্তক নেওয়ার জন্য তার বন্ধুর কাছে গেছে। তার বন্ধু শিশুটিকে কোলে করে এনে অগ্নির হাতে দেয়। তখন অগ্নি বাচ্চাটিকে কোলে নিয়ে বলে, তোমাকে কে বলেছে তোমার কেউ নেই? আমরা তো আছি তোমার জন্য। অগ্নির বন্ধু তখন অগ্নিকে বলে, তোদের মতো মানুষ আর হয় না, তোদের মতো হলে পৃথিবী অনেক আলাদা হতো। অগ্নি উত্তর দেয়, এভাবে বলিস না, আমরা তো চেয়েছিলাম বাবা মা হতে, সেটা যেভাবেই হোক। এরপর আবার দৃশ্য বদলে গুহু বাড়িতে দেখা যায়। সেখানে কথা গোপালের সামনে প্রার্থনা করছে এবং বলছে, তুমি একটা ইঙ্গিত দাও যে আমি আমার সন্তানকে ফিরে পেতে পারি। ঠিক তখনই হঠাৎ সে মা ডাক শুনতে পায় এবং অস্থির হয়ে চারদিকে বাচ্চাটিকে খুঁজতে থাকে। কথার এরকম অস্থিরতা দেখে বাড়ির সকলেই তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কেউ শান্ত করতে পারে না। হঠাৎ দরজা খুলে যায় আর অগ্নি কোলে করে একটি বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে। এটা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। অগ্নি তখন কথাকে বলে, দেখ কথা, এটা আমাদের কিডো। একথা শুনে কথা এবং বাড়ির সকলেই আরো বেশি অবাক হয়ে যায়। কথা বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে শুরু করে। অন্যদিকে চিত্রা মনে মনে ভাবে, অগ্নি এই বাচ্চাটা কোথা থেকে পেলো? তাহলে আমি যা ভেবেছিলাম সেটাই হয়েছে। এরপর কথা বাচ্চাটিকে কোলে নিয়ে বাড়ির প্রত্যেককে দেখাতে থাকে। যখন সে চিত্রার কাছে যায়, চিত্রা বাচ্চাটির মুখ দেখে মনে মনে ভাবে, এটা তো কথার বাচ্চা নয়, তাহলে অগ্নি বাচ্চাটা কোথা থেকে আনলো? অন্যদিকে অগ্নি নীরবে কাঁদছিল। তখন অঙ্কিত এবং তার কাকা এসে তাকে সান্ত্বনা দেয়। অগ্নি বলে, আমি কথাকে কখনো মিথ্যে কথা বলিনি, কিন্তু আজ বাধ্য হয়ে বললাম। তখন অঙ্কিত এবং তার কাকা তাকে বুঝাতে থাকে, তুই এসব কেন করেছিস সেটা তো আমরা জানি, আর উপরওয়ালাও জানে, তুই এত কষ্ট পাস না। এরপর কথা অগ্নির কাছে এসে জিজ্ঞেস করে সেই বাচ্চাটা কোথা থেকে পেয়েছে। অগ্নি তখন বলে, আমি সবকিছু পরে বলবো, আগে ঠিক করতে হবে আমাদের কিডো কাকে কি বলে ডাকবে। এরপর কথা বাচ্চাটিকে নিয়ে পদ্মর কাছে যায় এবং সবাইকে বলে দেয় বাচ্চাটা তাদেরকে কি বলে ডাকবে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই হঠাৎ বাড়িতে পুলিশ আসে এবং চিত্রাগ্রহকে বাচ্চা চুরির দায়ে গ্রেপ্তার করার কথা জানায়। এটা শুনে বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যায়। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।